Colombia is very sick too, run by a sick man who likes making cocaine. গত বছরের জানুয়ারিতে দ্বিতীয় দফায় দায়িত্ব গ্রহণ করেই বেশ কিছু নজিরবিহীন ও বিতর্কিত সিদ্ধান্ত নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার কিছু পদক্ষেপ যুক্তরাষ্ট্রের পাশাপাশি পুরো বিশ্ব রাজনীতিতে তোলপাড় সৃষ্টি করেছে। সর্বশেষ ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে আটকের ঘটনায় গোটা বিশ্বে ট্রাম্পের বিরুদ্ধে নেতিবাচক মন্তব্যের ঝড় উঠেছে। মতের বিরুদ্ধে যাওয়ায় ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে আটক করেই ক্ষান্ত হননি ট্রাম্প। মাদুরোকে আটক করা নিয়ে আন্তর্জাতিক বিতর্কের মধ্যেই এবার ল্যাটিন আমেরিকার আরও ৩ দেশকে প্রকাশ্যে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। ভেনেজুয়েলার পর এবার তার নিশানায় কলম্বিয়া, মেক্সিকো ও কিউবা। এই দেশগুলোকে মাদক ব্যবসার আঁতুড়ঘর বলে মন্তব্য করেছেন ট্রাম্প। তিনি স্পষ্ট করেই জানিয়েছেন, মাদক পাচার ও অনুপ্রবেশকারীদের বিষয়ে তার দেশ কাউকেই ছাড় দেবে না। মাদক সন্ত্রাস ঠেকাতে যা প্রয়োজন তা করতেও পিছপা হবে না বলেও হুমকি দিয়েছেন ট্রাম্প। ভেনেজুয়েলার মতো পরিণতি হতে পারে এই দেশগুলোরও। কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রোকে হুঁশিয়ারি করে ট্রাম্প বলেছেন, তিনি যেন নিজের পশ্চাৎদেশ সামনে চলেন। শনিবার ভেনেজুয়েলায় ঢুকে দেশটির প্রেসিডেন্ট নিকোলা মাদুরো এবং তার স্ত্রীকে আটক করে যুক্তরাষ্ট্র। তা নিয়ে যুক্তরাষ্ট্রের তীব্র নিন্দা করেন পেট্রো। যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার সার্বভৌমত্বে আঘাত হেনেছে, ল্যাটিন আমেরিকায় মানবিক সংকট তৈরি হতে পারে বলে মন্তব্য করেন তিনি। মাদুরোর সঙ্গে পেট্রোর সম্পর্ক বরাবরই ভালো, তবে মাদুরোর নাম না নিয়ে যুক্তরাষ্ট্রের এই সমালোচনা করেন পেট্রো। এরপরই পেট্রোকে কড়া হুঁশিয়ারি দেন ট্রাম্প। সাংবাদিকদেরকে তিনি বলেন, পেট্রোর কোকেন তৈরির কারখানা আছে। আমি আগেও এই কথা বলেছিলাম, আবারও বলছি, পেট্রোর মাদক তৈরির একাধিক কারখানা আছে। কলম্বিয়ায় মাদক তৈরি করে যুক্তরাষ্ট্রে পাঠানো হচ্ছে। পেট্রোর এখন নিজেকে নিয়ে ভাবা উচিত বলেও সতর্ক করেন ট্রাম্প। ভেনেজুয়েলার আক্রমণের আগে ক্যারিবিয়ান ও প্রশান্ত মহাসাগরে দেশটির একের পর এক জাহাজে হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্র। জব্দ করে তাদের তেলের ট্যাঙ্কারও। ভেনেজুয়েলায় রকেটও নিক্ষেপ করা হয়। সেই সময়ও কলম্বিয়ার প্রেসিডেন্টকে হুমকি দিয়ে ট্রাম্প বলেছিলেন, পেট্রো মাদক বিরোধী অভিযানের পরবর্তী নিশানা হতে পারেন। কলম্বিয়ায় মাদক উৎপাদন কেন্দ্র গুড়িয়ে দেওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেননি তিনি। তখন ট্রাম্পের বিরুদ্ধে আগ্রাসনের হুমকি দেওয়ার অভিযোগ করেছিলেন পেট্রো। ফলে এবার ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে বন্দী করার পর কলম্বিয়ার প্রেসিডেন্ট পেট্রোর উদ্দেশ্যে আবারও ট্রাম্পের কড়া হুঁশিয়ারি নিয়ে উদ্বেগ বাড়ছে। অন্যদিকে মেক্সিকোকে ট্রাম্প বরাবরই অবৈধ অভিবাসন এবং দক্ষিণাঞ্চলে মাদকের কারবার নিয়ে সতর্ক করে এসেছেন। যদিও ট্রাম্প দাবি করেছেন, মেক্সিকোর প্রেসিডেন্ট শেইনবাউম পার্ডোর সঙ্গে তার সম্পর্ক ভালো। ফক্স অ্যান্ড ফ্রেন্ডস স্যাটারডে টিভি শোতে ট্রাম্প বলেছেন, আমরা খুব ভালো বন্ধু। পার্ডো ভালো একজন নারী, তবে মেক্সিকোকে তিনি পরিচালনা করছেন না, আর মেক্সিকোকে পরিচালনা করছে মাদক ব্যবসা। ভেনেজুয়েলায় হামলা চালানো মানেই মেক্সিকোকে দেয়া সতর্কবার্তা নয়, তবে মাদক চক্র পরিচালিত এই দেশটি নিয়ে কিছু একটা করতে হবে বলেও মন্তব্য করেছিলেন ট্রাম্প। এদিকে ভেনেজুয়েলার মার্কিন অভিযানের নিন্দা করেছে কিউবা। দেশটির প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ কানেল বলেন, ভেনেজুয়েলার উপর অপরাধমূলক হামলা চালানো হয়েছে। তিনি আন্তর্জাতিক মহলকে এর বিরুদ্ধে সরব হওয়ার আহ্বান জানান। এতে কিউবাকে হুঁশিয়ারি দিয়ে দেশটির প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ কানেলকে ব্যর্থ শাসক হিসেবে আখ্যা দেন ট্রাম্প। তিনি বলেন, কিউবার পরিস্থিতি ভালো নয়, সেখানে প্রশাসনিক কাঠামো ভেঙে পড়ছে। কিউবার জনগণের পক্ষে তা মোটেই ভালো ব্যাপার নয়। বছরের পর বছর ধরে কিউবার মানুষ ব্যর্থ শাসকের কারণে দুর্ভোগ পোহাচ্ছে। কিউবার মানুষকে এ থেকে মুক্তি দিতে হবে বলেও মন্তব্য করেন তিনি। ফলে ভেনেজুয়েলার পর কলম্বিয়া, মেক্সিকো ও কিউবা ট্রাম্পের পরবর্তী নিশানা হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।